আচ্ছা, এবার আমরা এগুলো সমাধান করার চেষ্টা করি ওই রুলস অনুযায়ী। এভরিবডি আছে, এইটা কিন্তু একটা থাকে পরীক্ষায় 5টার থেকে। এভরিবডি আছে, তাহলে এর জন্য তুমি কি নিবা? দে। ভালো করে একটু বুঝো, মাথা ঠান্ডা করো। এবার আস্তে আস্তে মাথা ঠান্ডা করতে হবে, কারণ আমরা আস্তে আস্তে কঠিনের দিকে যাচ্ছে। তাহলে এভরিবডির জন্য দে নিলাম। এবার আমরা শিখছি যে ভার্বের সাথে এস বাই এস থাকলে আমরা ডাস নিব, যেহেতু এখানে হেল্পিং ভার্ব নাই। আচ্ছা, তাহলে এখন এখানে ডাস নেওয়ার কথা তো সত্য। আচ্ছা, ডাসটা নিলাম, ওকে, কোনো প্রবলেম নাই। এবার তুমি চিন্তা করো তো, আমরা কোথায় লিখি? এখানে একটু লিখি জাস্ট, দে ডাস। এইটা হচ্ছে প্লুরাল আর এইটা হচ্ছে সিঙ্গুলার। তাহলে এখানে কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হইলো? এখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ডিসএগ্রিমেন্ট হয়ে গেল না? তাহলে আমাদের কি করতে হবে? সাবজেক্টের সাথে ভার্বের এগ্রিমেন্টটা ঠিক রাখতে হবে। সাবজেক্ট যদি সিঙ্গুলার থাকে, ভার্বও করতে হবে সিঙ্গুলার। সাবজেক্ট যদি প্লুরাল থাকে, ভার্বও করতে হবে প্লুরাল। তাহলে এখানে সাবজেক্ট যেহেতু প্লুরাল, তাহলে তো ভার্বও করতে হবে প্লুরাল। তাহলে ভার্ব প্লুরাল করতে গেলে ডাসের জায়গায় আমাদেরকে ডু করতে হবে, ডাসটা আর রাখা যাবে না। তাহলে এখানে কি হবে? ডু। ক্লিয়ার? মাথার মধ্যে ঢুকছে? এস থাকা সত্ত্বেও দের জন্য আমাকে এখানে ডু করতে হয়েছে। আচ্ছা, আমার মনে হয় সবাই বুঝে গেছো। এবার দেখো, স্টেটমেন্টটা পজিটিভ, তাহলে একটা নট তো নিতেই হয়, নিয়েই নিলাম। ক্লিয়ার? ওকে।